নমস্কার, সবাই ভালো আছেন তো? সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আজ সম্পূর্ণ এক নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এই যে ঘোর কলিযুগ চলছে, অন্যায়, অত্যাচার, অধর্ম, হিংসা, এর শেষ হবে কবে, কিভাবে? আজ কলিযুগের দ্বিতীয় ভাগ নিয়ে আসলাম। এটাই শেষ ভাগ। কলিযুগকে সমাপ্ত করতেই ভগবান কল্কি আসবেন। কল্কি পুরাণের ভগবান কল্কির বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে কল্কি ভগবানের বাবার নাম হবে বিষ্ণু যশ মাতা সুমতি। যখন ভগবান কল্কি জন্ম নেবে তখন সমস্ত নক্ষত্র এক সরল রেখায় চলে আসবে। উত্তরপ্রদেশের সম্ভল নামক গ্রামে কল্কির জন্ম হবে। তবে এটা নিয়ে বিতর্ক আছে। বৌদ্ধ ধর্ম অনুযায়ী তিব্বতে রহস্যময় সম্ভলা প্রদেশে কল্কি ভগবানের আবির্ভাব হবে। পুরাণে বলা হয়েছে ভগবান কল্কি কলিযুগের বিনাশ করে পুনরায় সত্যযুগের স্থাপনা করবেন। কল্কি অবতারের কথা বৌদ্ধ ও শিখ ধর্মেও কিন্তু পাওয়া যায়। ভগবান পরশুরাম নিজে কল্কি ভগবানকে শিক্ষা দেবেন। ভগবান মহাদেব কল্কিকে 3টি জিনিস দেবেন। দেবদত্ত নামে 2 পাখাযুক্ত একটি সাদা ঘোড়া, একটি বিশেষ তরোয়াল, আর সুখ নামক এক তোতা, যে ভূত, ভবিষ্যৎ, বর্তমান বলতে পারবে। শাস্ত্রে বলা হয়েছে অন্যান্য যুগে অসুররা যেমন সরাসরি এসে অত্যাচার করত, কলি কিন্তু এমন করবে না। কলি প্রথম বহু বছর কোনো রূপ ধারণ করবে না। চেতনার মাধ্যমে মানুষের বুদ্ধি নষ্ট করবে। কলিযুগের শেষের দিকে যখন ধর্মের কোনো চিহ্ন থাকবে না, তখন কলি তার রূপ ধারণ করবে। সে সময় অধর্ম তার শিখরে থাকবে। সে সময় ভগবান কল্কির সাথে কলির ভয়ানক যুদ্ধ হবে এবং প্রতি যুগের মতো শেষে ভগবান বিষ্ণুই জয়ী হবেন এবং নতুন যুগের সূচনা করবেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট আসছি অন্য ভিডিও নিয়ে।